দর্শক, ধর্মঘটের খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি দেশের অন্যতম প্রধান নদী বন্দর বরিশালে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, ধর্মঘটের প্রভাব ওখানে কেমন দেখছেন, আর সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ইয়াসনা, ধর্মঘটের ক্ষেত্রে খানিকটা পরিবর্তন কিন্তু এসেছে। আপনারা এতক্ষণ যে রিপোর্টটি শুনছিলেন তার সঙ্গে আজকের পরিস্থিতি খানিকটা ভিন্ন। খানিকক্ষণ আগে আমার কেন্দ্রীয় নৌযান মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু সাহেবের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন যে আজকে বরিশাল থেকে সবগুলো লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকেও বরিশালগামী লঞ্চগুলো ছেড়ে আসবে। অন্যান্য রুটের লঞ্চগুলোর ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু বলতে না পারলেও ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল যে আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে এটি তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ ঘাটে এবং আমার এই খানিকক্ষণ আগে এখানে এসে ভিড়েতে ঢাকা বরিশাল রুটে দৈনিক যে সার্ভিসটি চলাচল করে গ্রিন লাইনের যে ওয়াটার বাসটি, সেটি যাত্রী নিয়ে খানিকক্ষণ আগে বরিশাল এসে পৌঁছেছে। তবে এর বিপরীত চিত্র অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোর ক্ষেত্রে। আমার পেছনে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো ঘাটে বাঁধা আছে এগুলো গতকালও ছেড়ে যায়নি, আজও ছেড়ে যায়নি। আজকের পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে, এটা সবাই আশা করছেন। তবে অভ্যন্তরীণ রুটের যে নৌ ধর্মঘট যেটি চলছে সেটি আরো হয়তো অব্যাহত থাকবে। ইয়াসনা। শাহিন, আপনাকে ধন্যবাদ।